সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বই হতে সংখ্যার গল্প জানবার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। দেখো, বলা হচ্ছে যে বাস্তব জীবনে সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই। আসলেই কিন্তু তাই। দেখো, আমরা সকালে ঘুম থেকে ওঠার পর সন্ধ্যা পর্যন্ত অথবা ঘুমানোর আগ পর্যন্ত আমরা সারাদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই। যদি তুমি লক্ষ্য করো, অবশ্যই দেখবা যে সকালে ঘুম থেকে উঠে নিশ্চয়ই তুমি তোমার টেবিল ওয়াচ অথবা ওয়াল ক্লকের উপর লক্ষ্য করেছো কত বাজে, অথবা তোমার হ্যান্ড ওয়াচ দেখেছো কত বাজে, তাই তো? তো যতই বাজুক না কেন, সেটা তো সংখ্যার মাধ্যমেই তুমি জানতে পারো যে 7টা বেজেছে, 8টা বেজেছে অথবা 9টা বেজেছে। এরপর তুমি কি করো? হঠাৎ করেই দেখো তোমার সেলফোনটা তুমি কিন্তু কাছে নিয়ে দেখার চেষ্টা করো যে কেউ ফোন দিল কিনা। তাহলে সেই ফোন যে দিল কিনা, কে দিল, এটা জানবার জন্য কিন্তু তোমার নাম্বারটা জানতে হবে, অর্থাৎ ফোন নাম্বার। সেটাও কিন্তু সংখ্যা দিয়েই তৈরি, তাই তো? এরপর দেখো, তুমি নাস্তার টেবিলে গেলা, তোমার আম্মু তোমাকে বিভিন্ন ধরনের নাস্তা দিল। তুমি হয়তো কোনো এক সময় হিসাব করে বসো যে আজকে আমার আম্মু কত প্রকারের নাস্তা আমাকে দিয়েছে। তাহলে যত প্রকার নাস্তা দিয়েছে সেটা গুনতে গেলে অবশ্যই সংখ্যা লাগে, তাই তো? এরপর তুমি রেডি হচ্ছ, তুমি তোমার স্কুলে যাবা। তো স্কুলে যাবার আগে অবশ্যই তুমি নিশ্চয়ই তোমার দেখো ক্যালেন্ডারের দিকে খেয়াল করো যে আজকে কত তারিখ। তাহলে সেটাও কিন্তু তুমি সংখ্যার মাধ্যমেই জানতে পারো। এরপর তুমি তোমার মানিব্যাগ বা ওয়ালেটটা চেক করে নাও যে তোমার প্রয়োজনীয় কাগজ বা তোমার আইডি কার্ডটা সেখানে আছে কিনা। তো আইডি কার্ডে কিন্তু একটি নাম্বার ব্যবহার করা হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম যে আমাদের ঘুম থেকে ওঠা পর্যন্ত, রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত আমরা সমস্ত সময়গুলো বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করি। কিন্তু দেখো একটু, এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছ, এগুলো কিভাবে মানুষ জানলো? ভেবে দেখেছো কি কখনো? আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কিভাবে সংখ্যা লিখত, কিভাবে সংখ্যা গণনা করত? আসলে কিন্তু এগুলো খুব একটি ভাবার সময় হয়নি তোমার। কিন্তু আজ আমরা এখান থেকে এই গল্পগুলোর মাধ্যমে এই সংখ্যার তৈরির কিছু ইতিহাস জানতে পারবো। দেখো, একটা মজার কাহিনী শুনি। বলা হয়েছে কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই, যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের ফলমূলের উপর নির্ভর করত। অর্থাৎ তারা খাবারের জন্য বনে ফলমূল পাবে কিনা, বনে কোনো পশু পাখি পাবে কিনা সেটার উপরে নির্ভর করত। তখন সে সকালে ঘুম থেকে জেগে উঠত পাখির ডাকে, তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হতো। আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনে সংখ্যা গণনা ও ব্যবহারের পার্থক্য আছে কি? নিশ্চয়ই কিন্তু আছে। চলো তাহলে একটু দেখি। দেখো, প্রাচীনকালে মানুষ কিভাবে দাগ কেটে, দড়িতে গিট দিয়ে, পাথর ব্যবহার করে এরকম বিভিন্ন উপায়ে তারা সংখ্যা গণনা করত। তার কিছু নমুনা আমরা দেখে নিই। যেমন দাগ কেটে গণনা করা। তারা দাগ কেটে কিভাবে গণনা করত, চলো একটু আমরা দেখে নিই। ধরে নাও তারা বনের মধ্যে হরিণ শিকারে গিয়েছে। তারা যদি একটি হরিণ শিকার করতো, তাহলে এরকম একটি দাগ দিত। দুটি করলে দুটি, তিনটি করলে তিনটি। এবং অনেকগুলো হরিণ শিকার করলে তারা এরকম অনেকগুলো দাগ দিত। যেমন তোমরা এখানে একটি বক্স দেখতে পাচ্ছ। এই বক্সের মধ্যে দেখো, প্রথম যে ঘর, সেই ঘরটিতে 8টি দাগ কাটা আছে। তাহলে এখানে কয়টি দাগ রয়েছে? 8টি। দেখো, পরপর সবগুলোকে সাজিয়ে লেখা হয়েছে, কিন্তু পরবর্তী বক্সে তুমি লক্ষ্য করো, দেখো প্রথম 5টি দাগ একসাথে লেখা হয়েছে, পরবর্তী 3টি দাগ আলাদা করা হয়েছে। এতে তারা কতগুলো গণনা করতে, এখানেও কিন্তু 8টি, কিন্তু গণনায় সুবিধা হলো। কারণ হলো অনেকগুলো দাগ একসাথে থাকলে এভাবে গণনা করতে একটু কঠিন হয়। 5টি করে যদি তারা ভাগ করে নিতে পারতো, তাহলে সেক্ষেত্রে তাদের গণনা অনেক সহজ হয়ে যেত। সেটাই তারা করতো, যে প্রথম 5টি দাগ একসাথে, তারপরে 3টি দাগ দেখো আলাদা করে রাখা হয়েছে। এরপর তারা ভাবলো, আচ্ছা আমরা যদি এভাবে লিখি কেমন হয়? এখানেও দেখো 8টি দাগ আছে। তারা ভাবলো যে 4টি করে দাগ দিব, এরপর একটি করে বাঁকা করে দাগ দিয়ে রাখবো, আবার 4টি হলে দিয়ে আবার বাঁকা করে দাগ দিব। এভাবে তারা লিখতো। সেক্ষেত্রে এখানেও দেখো 8টি করে দাগ দেওয়া আছে, কিন্তু তারা লিখতো কিন্তু এভাবে। এরপরে এসে যখন তারা আরেকটু আপগ্রেড হলো, তখন তারা লিখলো এভাবে। কিভাবে? দেখো, যে এই জায়গায়
এখানেও কিন্তু ৮টি দাগই আছে। কয়টি দাগ আছে? ৮টি দাগ। কিন্তু এখানে তারা কি ভাবলো যে না ৫টি দাগ যদি আমরা এরকম পাশাপাশি লিখে রাখি তাহলে এটা দেখতে কিছুটা অড লাগে। কি লাগে? কিছুটা অড লাগে। তাহলে এগুলোকে আমরা কি করতে পারি? এই ৫টি দাগকে একটি ব্লক করব। মানে ৪টি দাগকে একটা দাগ দিয়ে বেঁধে ফেলা। তাহলে ৫টি দাগ এখানে হয়ে গেল। পরবর্তী দেখো ৩টি দাগ তারা আলাদা করে এভাবে লিখে রাখছে। রাখছে না? এভাবে তারা দাগ দিত বা তারা গণনা করতো। এরপর তারা ভাবলো যে না আমরা ওভাবে দাগ না দিয়ে আমরা এভাবে দাগ দিতে পারি যে প্রথম দেখো ৪টা দাগ এভাবে দিয়ে নিয়ে মাঝ বরাবর আমরা এই দাগটা টানবো। তারপর বাকিগুলো আবার দিব ৫টা না হওয়া পর্যন্ত। আবার যদি ৫টা দাগ হতো তাহলে ৪টা দিয়ে তারা কি করতো? আবার এরকম ব্লক করতো। ওকে? এভাবে তারা গণনা করতো। কিন্তু লাস্টে গিয়ে তারা ভাবলো যে না এই ৫টি দাগকে আমরা যদি শুধুমাত্র এইভাবে একটি দাগের মাধ্যমে প্রকাশ করি তাহলে ৫টা প্রকাশ হবে। আর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা একটি করে দাগ নিচের দিকে দিয়ে লিখব। তাহলে এখানে কয়টি হলো? তারা এইটা দ্বারা ৫ ভাবতো আর নিচের ৩টা ৮। নিচের ৩টা মিলে ৮টি দাগ হতো। কি বুঝতে পেরেছ? খুব সহজ কিন্তু এখানে ব্যাপারটা এবং ইন্টারেস্টিং। তাহলে একটি করে দাগ এভাবে দেওয়ার মাধ্যমে তারা ৫ বোঝাতো আর পরবর্তীতে আবার নিচের ৩টা দাগ দিলে এই ৮টি হলো। যদি আরেকটি দাগ দিত তাহলে কত হলো? ৯টি হতো। যদি তাহলে ১০টি দাগ দিতে চাইতো বা ১০ গণনা করতে চাইতো তাহলে কীভাবে দিত? তাহলে এই যে ২টা দাগ এভাবে দিলেই ১০ হয়ে যেত। যদি ১১ হতো তাহলে আবার নিচে একটি দিত। এইভাবে তারা মূলত সংখ্যা গণনা করত। কি ভালো লাগছে? তাহলে বিভিন্ন সময়ের মানুষ ৮ সংখ্যাটি উপরের ছবির মতো করে ভিন্ন ভিন্ন উপায়ে দাগ কেটে প্রকাশ করত। ৮ সংখ্যাটি প্রকাশ করার এরকম আরও কোনো উপায় কি তুমি বলতে পারবে? দেখো অনেক উপায় আছে। আমরা নিচে সেটা জানবার চেষ্টা করব। এবার শিখবো আমরা যে দড়ির গিঁট দিয়ে গণনা। কিভাবে গণনা? দড়িতে গিঁট দিয়ে। অর্থাৎ আদিম যে মানুষগুলো ছিল, প্রাচীন যে মানুষগুলো ছিল তারা তো উপরে আমরা যেটা দেখালাম এভাবে তো প্রকাশ করতই, এই যে বক্সের মতো করে। কিন্তু তারা কি প্রকাশ করত? দড়িতে গিঁট দিয়েও তারা গণনা করত। সেটা কেমন? যেমন দেখো তোমরা কি জানো ইনকা সভ্যতার মানুষেরা দড়ির গিঁট দিয়ে সংখ্যা প্রকাশ করত। অর্থাৎ দড়িতে গিঁট দিয়ে এই যেরকম নানা ধরনের গিঁট ব্যবহার করে তারা সংখ্যা প্রকাশ করত। দড়িতে গিঁট দিয়ে সংখ্যা গণনা কেমন? যেমন দেখো এখানে তুমি ২টা দড়ি দেখতে পাচ্ছ। এই ২টা দড়ি এভাবে টানানো আছে। তারা কি করত? এই দড়িতে তারা বিভিন্ন ধরনের গিঁট ব্যবহার করত। এখানে এক ধরনের গিঁট দেখতে পাচ্ছ, এইখানে এক ধরনের গিঁট দেখতে পাচ্ছ, এখানে আরেক ধরনের গিঁট দেখতে পাচ্ছ। তাহলে এই যে গিঁটটা দেখতে পাচ্ছ এটাকে বলা হতো ওভারহ্যান্ড নোট। আর এখানে যেটা দেখতে পাচ্ছ এই নোটটাকে বলা হতো ৮ নোট। অর্থাৎ এটা দ্বারা তারা ৮ প্রকাশ করত। ওকে? আর এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা হলো লং নোট। অর্থাৎ এইখানে অনেকগুলো নোট একসাথে যুক্ত করে লং নোট তৈরি করা হয়েছে। তাহলে এভাবে তারা দড়িতে বিভিন্ন ধরনের নোট ব্যবহার করে বা গিঁট ব্যবহার করে সংখ্যা প্রকাশ করত। কি করত? সংখ্যা প্রকাশ করত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিশ্চয়ই তোমরা আজকে বুঝতে পেরেছ যে প্রাচীনকালের মানুষরা সাধারণত সংখ্যা তৈরি হওয়ার পূর্বে তারা কিভাবে বিভিন্ন ধরনের জিনিসপত্র গণনা করত তাদের প্রয়োজনে। তাহলে আমরা দেখলাম কি দাগ কেটেও গণনা করত এবং দড়িতে গিঁট দিয়েও তারা গণনা করত। তাহলে আজকের ভিডিও পর্যন্তই। নেক্সট ভিডিওটি দেখবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।